আলহামদুলিল্লাহ এই 4 মাসের মধ্যে আমার ছেলের ভাষা পরিবর্তন হয়েছে এবং তার যে লেখাপড়ার গতানুগতি আমি সব কিছুই মোটামুটি পর্যবেক্ষণ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি এখানে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি মোহাম্মদ মশিউর রহমান। আমার ছেলে হেফজ বিভাগে পড়তেছে আমির হামজা। বিগত 4 মাস এখানের অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ আমার এই ইউকা স্কুলের কারিকুলাম খুব ভালো লেগেছে। আমি এখানে আমার এক বন্ধুর মাধ্যমে এখানে আসতে পারছি। মেন হচ্ছে আমি আমার ছেলেকে হেফজ পড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় দিয়েছি, কিন্তু বেশিরভাগই ব্যর্থ আমার ছেলের জন্য হয়েছে। তারপরে আমি আমার বন্ধুর সাথে পরামর্শ করি যে আমি আমার ছেলেকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাই, তুমি আমাকে একটা ভালো পরামর্শ দাও। তা করোনার আগে আমাকে ওনার সাথে কথা হলো, পরে বললো যে আমার এক পরিচিত একটা জায়গা আছে, ওখানে শুরু হচ্ছে, তা আপনাকে আমি জানাবো। ঠিক আমার ছেলেকে এই 23-এর লাস্টের দিকে আমি অন্য জায়গায় নেওয়ার চিন্তা করি, তখন ওনার সাথে কথা বলি। কথা বলার পরে আমাকে এখানের পরামর্শ দিল, আমি এখানে আনলাম। আলহামদুলিল্লাহ এই 4 মাসের মধ্যে আমার ছেলের ভাষা পরিবর্তন হয়েছে এবং তার যে লেখাপড়ার গতানুগতি আমি সব কিছুই মোটামুটি পর্যবেক্ষণ করি। কারণ যেহেতু হেফজ বিভাগ, আমি কিছু বুঝতে পারি যে কিভাবে তাকে এখানে পড়াতে হবে। সবচেয়ে উস্তাদদের দোষ না ধরে আমাদের দোষটাই আগে তুলতে হবে। কারণ আমি যদি আমার সন্তানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সন্তানের যে শিক্ষক যারা হুজুর যারা আছে তারা তাদেরকে প্রয়োগ করতে পারবে। যদি আমি তাদেরকে আদর বেশি করি, তাহলে সে হয়তোবা আজকে আমাকে একটা অজুহাত দেখাবে, কাল একটা অজুহাত দেখাবে, সে সঠিক মতো উপস্থিত হতে পারবে না। অতএব আমাদেরকেও আমার ওই ছেলে বা বাচ্চা বা আমার সন্তানদের প্রতিও খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ এখানে যে পরিচালক এবং সিও স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার, একদিন আমি ওনার পিছনে নামাজ পড়ছিলাম, তা খুব ভালো লাগছে ওনার তিলাওয়াতটা। মনে হচ্ছিল যে এইমাত্রই কোরআন শরীফ অবতরণ হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগলো। এবং ঠিক আমার ছেলে ওই স্যারের তিলাওয়াত অনুকরণ করছে, বলছে আব্বু আমি ওই স্যারের তিলাওয়াত অনুযায়ী আমি অনুকরণ করে ওনার মতোই আমি পড়া শিখতেছি। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ সবাই তো মোটামুটি বলবে। এই জন্য আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে আমার ছেলেকে ভর্তি করাতে পারছি। এবং আমার একটা মেয়ে আছে, সে এখানে ভর্তি হওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করছে, কিন্তু আসলে আমি পারছি না। আমার বাসা অনেক দূরে, প্রায় 15 কিলো দূরে হবে এখান থেকে, আর আমি এখানে বাসা নিয়ে থাকতে আমার জন্য খুব অসম্ভব। তাই আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা যেভাবে কারিকুলাম করছেন আরও ভালো করলে ইনশাল্লাহ আমরাও উপকৃত হব, আমাদের সন্তানরাও উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ ভাই ছিল হচ্ছে আমির হামজা। আমি এখানে ওনার সাথে কিছু বিষয় আলোচনা করি মাঝে মধ্যে আমির হামজার সাথে। তো ও যেভাবে এখন কথা বলা, আগে প্রথম থেকে একটু কথা কম বলতো, একটু ইন্টারমাইন্ড ছিল, তো এখন কোনো বিষয় জিজ্ঞাসা করলে সে রেফারেন্স সহ কথা বল এবং বিভিন্ন দালিলিক কথা বলে এবং নিজের বুদ্ধি থেকে অনেক সময় কথা বলে। আমি এটা কোথায় পেয়েছো, এটা তো তোমাকে শেখানো হয় না। তো স্যার এটা আমি চিন্তা করেছি। তো এবং জুমার দিনে খুতবা কি আলোচনা হলো এটা জিজ্ঞেস করার পরে দেখি সে খুব অ্যাক্টিভলি কথাগুলো বলা শুরু করেছে। আর আবাসিকের ব্যাপারে আমি বলে থাকি, এখানে আমাদের মেয়েদেরও আবাসিকের ব্যবস্থা আছে অত্যন্ত সুন্দর। সেখানে আবাসিক মেয়েরাও কিন্তু এখানে থাকতে পারবে যদি আপনি চান। আর আশেপাশে বাসা দিলেই আসলে ভালো, বাচ্চাদেরকে টেক কেয়ার করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।